এই ব্রিঙ্গি ব্রিঙ্গি, বাবা তো ধ্যানে গেছে। বাবা তো ঘুমে যায়নি, ঘুমাতে গেছে। যে বলছিস কি তুই? হ্যাঁ, ঘুমানোর নাম করে বাবা ধ্যানে যায়। ঘুমানোর নাম করে দেয় যায়, না ধ্যানের নাম করে ঘুমো? ওই হলো, যা। কি বলছিস উল্টো পাল্টা? হলেও হতে পারে। বাবার ওপর এই দুদিন ধরে যা ধকল যাচ্ছে না, বলার মতো নেই। হলেও হতে পারে, বুঝলি তো। এই যে কুম্ভ মেলায় কোটি কোটি লোক, এই যে বাবার কি ধকল যাচ্ছে বল দেখি। এই যে এত লোকে স্নান করা, মানুষের হুজুক তো কম না, দেখছিসই তো। হ্যাঁ, বাবা একটু বিশ্রাম করার সময় পাচ্ছে বল? বাবা তো চান করারও সময় পাচ্ছে না এখন। সামনে তো আবার শিবরাত্রি, তা ওই দিন যত ঝুট ঝামেলা সবটাই আমাকেই সামলাতে হবে, বুঝেছিস? এই, তুই কি একাই সামাল দিবি? আমিও তো খাটতে থাকি। তুই তো যত ফল ফলাদি দেয় সব তো চুরি করে, সব তো নিজেই খেতে থাকিস। আর যত ঘি দুধ দেয়, তুইও তো চুরি করে খাস। তোর জন্য মায়ের কাছে জানিস কত বকা শুনতে হয়। হুম, গতবার দাঁত চুরি করে খাওয়ার জন্য কত যে বকেছিল মা, সেটা তোর মনে আছে? বাবার সোমরাস খেতে গিয়ে কে ধরা পড়েছিল? ওরে আমার সাধু পুরুষ রে। এই শোন না, ঝগড়াঝাটি বাদ দিয়ে বাবা এখন নেই, বাবার কলকাতায় দুটো টান দিয়ে নি। বড় ভালো বলেছি, ঠিকই তো, তার কলকাতা টানি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাবা যদি হঠাৎ এসে যায় তাহলে কি করব? আরে না না, বাবা তো ধ্যানে বসে আছে। এই, তুই কি একাই খাবি? আমায় দে বাবার প্রসাদ আমায় দে। আমায় দে, আমায় দে, আমায় দে, তুই একাই খাবি নাকি? আমাকে দে, 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 দে। আমায়। দে, দে। এই পার্বতী মা আসছে। আমি না, তুই লুকো, তুই লুকো। তুই দে, এই। মা, হঠাৎ এই অসময়ে আপনি এখানে? আরে, তোর বাবাকে তো দেখছি না। মা, আপনি আপনি এখানে এসে বসুন, এখানে এসে বসুন। এই না, এই না, এখানে এসে বসুন। হ্যাঁ মা, বসুন 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 বসুন। তোর বাবা কোথায় রে? বাবা তো নেই, বাবা তো কৈলাসে গেছে ঘুমাতে। হ্যাঁ, বাবার কি আর ঘুমানোর জো আছে? যখনই বাবা ঘুমাতে যাবে, ভক্তরা তখনই দুধ, ঘি, বেলপাতা সব মাথায় ঢেলে দেবে। তাও যদি একটু খাঁটি জিনিস দিত, সবই তো ভেজাল। হ্যাঁ মা, আপনি না একেবারে ঠিক কথা বলেছেন। ওই মর্তে না ওই দুধের মধ্যে সব মিল্ক পাউডার বলে একটা পাউডার আছে, সেই পাউডারটা মেশায়। এই জন্যই তো দুধে সর পড়ে না, আর আমিও দুধে সর খেতে পারি না। হুম, ও, তাই তোর বাবার গায়ে এত আঠা আঠা হয়ে যায়, বুঝলি? আচ্ছা মা, সামনে তো শিবরাত্রি, বাবার সাথে আমাদের তো দুজনের মরতে যেতে হবে, তাই না মা? জানিস, এই শিবরাত্রি আসলে তোর বাবার ঠান্ডা লেগে যায়, গা হাত পা ব্যথা হয়ে যায়। হ্যাঁ মা, হয়তো আমাদেরও বাবার গা হাত পা টিপে দিতে হয়। হ্যাঁ, গতবার তো ঠান্ডা লেগে তোর বাবা ধ্যানেই বসতে পারেনি। যখন ভক্তরা জল ঢালা শুরু করে, ঢালতেই থাকে ঢালতেই থাকে, থামতেই যায় না। হ্যাঁ,
ভক্তরা তো ঘিও ঢালতে থাকে। সেও তো বাজারের ভেজাল ঘি, যেগুলো চলে না সেইগুলো ঢালে। হ্যাঁ মা, সিটি পচা ঘি। হ্যাঁ, এত গন্ধ ছাড়ে বলার মতো না। গায়ে লাগলে যেন চুলকাতেই থাকে, চুলকাতেই থাকে। ঠিক বলেছিস। এই চুলকানির জন্য হলুদ নিম পাতা বেটে তোর বাবার সারা গায়ে লাগাতে হয়। হ্যাঁ মা, শুধু কি তাই, এরম কাঁচা ফুলো ফুলো বেল বাবার মাথায় মেরে মেরে একেবারে ফুলিয়ে আলু করে দেয়। এইরম আলু ফুলে যায়। গতবারই তো হিমালয় থেকে বাবার মাথায় বরফ নিয়ে এসে ধরেছিলাম, তাই তারপরে বাবার মাথার ফোলাটা কমেছিল। শোন, এবার আর তোর বাবাকে মরতে যেতে দিচ্ছি না কিন্তু। ও মা, বাবা যদি না যায় তাহলে আমরাও তো যেতে পারবো না। আমরা তো একেবারে না খেতে পেয়ে মরবো মা। ও মা, তাহলে আমারও তো আর কলসি কলসি দুধ খাওয়া হবে না। কিন্তু এই শিবরাত্রির দিন চলে যাওয়ার পরে তোর বাবার না খুব শরীর খারাপ করে। একটা কাজ করলে হয় না মা, বাজার থেকে সব ভেজাল জিনিসগুলো আমরা যদি গায়েব করে দেই, হ্যাঁ, একদম ঠিক বলেছিস নন্দী। তাহলে আর ওই দুধের মধ্যে ভেজাল পাউডার মেশাতে পারবে না। আর ঘিয়ে ভেজাল ডালটাও মেশাতে পারবে না। আর মন্ত্র দিয়ে গাছে ওই কচি কচি বেলগুলোকে আমরা সব পাকিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোরা সেটাই কর, বুঝলি? মর্তের চারিদিকে ভেজাল জিনিসে ভরে গেছে, সেগুলি আর আমরা খেতে পাচ্ছি না। তাহলে আজ থেকে আমাদের কাজ শুরু। হ্যাঁ, আজ থেকে আমাদের একটাই কাজ, ভেজাল হটাও, মর্ত বাঁচাও। বল, তুইও বল একবার। ভেজাল হাটাও, মর্ত বাঁচাও, ভেজাল হটাও, মর্ত বাঁচাও, ভেজাল হটাও, মর্ত বাঁচাও। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর, চালিয়ে যাও চালিয়ে যাও, হেভি হেভি, খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। দাদা, আমরা এবার নাট্য উৎসবে প্রাইজ পাবো তো? আরে প্রাইজ পাবো না মানে? ফার্স্ট প্রাইজ পাবো, সেই প্রাইজ আমাদের দিতেই হবে। রাইসটাই কি সব কিছু? হ্যাঁ, তোরা যেমন এই ভগবানের চরিত্রে অভিনয় করলি, তেমন আমাদের ভগবান হচ্ছে এই আমাদের দর্শক। তো আপনাদের সবাইকে বলি, আপনারা এই খাবারে ভেজালটা মেশাবেন না, কারণ এই খাবার খেয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয়। মানুষ এই খাবারের জন্যই কষ্ট করে, তাই আমরা খাবারে কোনো ভেজাল জিনিস মেশাবো না, এটা আপনারা মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা ভালো থাকবেন। আরে সুস্থ থাকতে হবে তো আমাদেরকে, শরীরটাকে তো ঠিক রাখতে হবে। একদম। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।